হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ইজি স্টাডি তুহিন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আরও একটি নতুন ক্লাসে স্বাগতম। আজকের ক্লাসে আমরা নবম শ্রেণীর নতুন কারিকুলামের আপনাদের বইয়ের তৃতীয় অধ্যায় অর্থাৎ লগারিদমের ধারণা এবং প্রয়োগ, এই অধ্যায়টা আমরা আজকে থেকে শুরু করব। তো এটা আমাদের পার্ট 1। আমরা অনেকদিন গ্যাপ হয়ে গেছে, ক্লাসগুলো করানো হয় নাই, তো আমরা আবার শুরু করলাম। তো যেহেতু এটা আমরা পার্ট 1 থেকে একেবারে শুরু করব, তো অবশ্যই আপনারা ক্লাসগুলো মনোযোগ দিয়ে দেখবেন। আর যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল দিয়ে দিবেন, তাহলে পরবর্তী ক্লাসগুলো সবার আগে আপনি পেয়ে যাবেন। আর আমাদের যেহেতু প্রথম চ্যাপ্টারটা সেটারও সবগুলো ক্লাস করানো আছে, দ্বিতীয় চ্যাপ্টার সেটারও সবগুলো করানো আছে, মেবি 2টা বা কয়টা অঙ্ক বাকি আছে সেটাও আমরা করে দেব। তো সেগুলো আমি প্লেলিস্ট আকারে আমাদের চ্যানেলে রেখে দিচ্ছি। আপনারা ইচ্ছা করলে চ্যানেলে ঢুকে চ্যানেলের প্লেলিস্টে চলে যাবেন, কোন চ্যাপ্টারের সমস্যা সেই চ্যাপ্টারের অঙ্কগুলো আপনি দেখে নিতে পারেন। তো চলুন আমরা ক্লাসটা শুরু করি। তো লগারিদম মূলত কিছুটা সূচকের মতোই, একেবারে সেম। তো মনে করেন সূচক আমরা জানি, মনে করেন আমি লিখলাম এখানে 2 কিউব মানে 8। তাহলে এই যে 8 নামক একটা বড় সংখ্যা, এটাকে আমরা 2 কিউব দিয়ে খুব সহজেই ছোট সংখ্যায় কি করতে পারি। মনে করেন আমি আবার আরেকটা সংখ্যা লিখি, মনে করেন 81কে কিন্তু আমরা ছোট করে লিখতে পারি কি 3 টু দি পাওয়ার 4। কেমন 3 টু দি পাওয়ার 4? এই যে 81 সংখ্যাটাকে আমরা খুব ছোট করে 3 টু দি পাওয়ার 4 দিয়ে লিখতে পারি। এভাবে আবার 8 নামক বড় সংখ্যাটাকেও আমরা 2-র উপর পাওয়ার দিয়ে লিখতে পারি, অর্থাৎ ছোট একটা সংখ্যা দিয়ে লিখতে পারি। তো সূচকের বেলায় আমরা জানি যেটার উপর পাওয়ার দেওয়া হয় সেটাকে বলা হয় বৃত্তি। তো এটা আমাদের বৃত্তি, কেমন, এটা আমাদের বৃত্তি। ওকে, আর যেটা উপরে থাকে সেটাকে আমরা সূচকও বলি বা আমরা পাওয়ারও বলি, কেমন। তো মনে করেন সাপোজ এটাকে আমরা পাওয়ার বললাম। তো এটা বৃত্তি আর এটা পাওয়ার, অর্থাৎ কোনো একটা সংখ্যার উপর যত পাওয়ার দিলে যে সংখ্যাটা হয় সেটা আমরা সবাই জানি। মনে করেন 3-র উপর পাওয়ার 4 দিলে 81 হয়। এখন এটা তো সূচক, এটা বৃত্তি, এটা পাওয়ার, আর এটা মেইন সংখ্যা। এই ঠিক সেম জিনিসটাকেও আপনি লগের মাধ্যমে প্রকাশ করতে পারেন বা লগারিদমের মাধ্যমে প্রকাশ করতে পারেন। তো এইটাকে কিভাবে লগের মাধ্যমে প্রকাশ করে এটা খুবই ইম্পর্টেন্ট। আপনাদের ম্যাথের মেবি 62 এবং 61 এবং 62 পৃষ্ঠা অনেকগুলো অঙ্ক আছে শুধু এইটার মাধ্যমে, যে এটাকে কিভাবে লগে নেওয়া যায় অথবা লগকে কিভাবে এরকম করা যায়। তো আমি আপনাদেরকে খুব সহজ করে দিই। তাহলে এটা যেরকম বৃত্তি, এই ঠিক সেমভাবে আপনিও এটাকে বৃত্তি লিখবেন। এই যে লগ, কেমন, এটা আমি লগ লিখি যে LOG লগ। এখানে বৃত্তি কত? বৃত্তি 3, সো আপনি এখানেও লগের বৃত্তি দিবেন 3। এখন এটা বৃত্তি, সো লগের বৃত্তি 3 দিলাম। আর যে সংখ্যাটা আছে পাওয়ার, সেটা পাশে লিখবেন নাকি। এই 3-র উপর পাওয়ার ছিল 4, তাহলে এখানে এটা লেখা সমান সমান 81, এরকম হয় না? এই ব্যাপারটা তো এরকমই ছিল, 3-র উপর পাওয়ার 4। জাস্ট আপনি কি করবেন, এই সাইডটা চেঞ্জ করে দিবেন, 4 এই জায়গায় নিয়ে যাবেন আর 81টা এই জায়গায় নিয়ে আসবেন, তাহলেই আপনার এটা লগ হয়ে গেছে। তাহলে 3-র উপর আমরা পাওয়ারটা এখন কত দিতে পারি? 81 সমান সমান কত? এই যে পাওয়ার যেটা ছিল 4। আশা করি বুঝতে পারছেন। জাস্ট সূচকের যে মানটা সেটাকে আপনি যদি লগে ট্রান্সফার করেন, তাহলে কি করবেন, বৃত্তি যেটা আছে এখানে, যেটা বৃত্তি ছিল লগের বেলায়ও বৃত্তি সেটা দিবেন, আর এখানে পাওয়ার যেটা ছিল মেইন সংখ্যা সেটা না দিয়ে এই পাশে যেটা থাকে সেটাকে এখানে বসাই দিবেন, আর এই পাওয়ারটাকে এই পাশে নিয়ে যাবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন, খুব সহজ। আর তাহলে এখানে যে 2 কিউব আছে, এই 2 কিউব ইকুয়াল 8। এটাকে তাহলে আপনি কিভাবে নেবেন? একেবারে সহজ। এখানে বৃত্তি যেহেতু 2, সো আমরা প্রথমে লগের বৃত্তিটা 2 দিয়ে দিই। আর কি করব, তাহলে এখানে উপরে ছিল 3, তাহলে আমরা কি এখানে 3 দেব না, চেঞ্জ করব এই দুইটাকে। তাহলে 8 সমান সমান কত? 3। অর্থাৎ আমাদের সূচক 3 এর মান, অথবা এটাকে আপনাকে ট্রান্সফার করে আপনাদের বইয়ে কিন্তু উল্টা দেওয়া আছে যে 3 সমান সমান লগ 28, কেমন, এভাবে দেওয়া আছে। এটাও আপনি করতে পারেন, অথবা এভাবে করে এভাবে মনে রেখে আপনি পরে সাইড চেঞ্জ করে দিলেও পারেন। ঠিক আছে, তাহলে কি সূচকের মানটা ওরা বলবে সূচকের মান সমান সমান কত? 8 এর 2 ভিত্তিক লগ। বুঝতে পারছেন? লগের অঙ্ক থাকে, তাহলে সেটাকে আমরা কিভাবে সূচকে নেব? ঠিক সেম সিস্টেম। যেহেতু লগের বেলায় যে বৃত্তিটা থাকে, আপনিও এখানে মনে করেন আমরা এটাকে এখন সূচকে নিয়ে যাব। লগের বেলায় যে বৃত্তিটা থাকে সেই বৃত্তিটা কিন্তু বসবে, আর এখানে যে সংখ্যাটা থাকে শুধু ওইটা চেঞ্জ করে দিবেন, পাওয়ার 4 এখানে চলে আসবে, আর ইকুয়াল 81টা ওই পাশে চলে যাবে। আশা করি বুঝতে পারছেন। তো আমরা মূলত বোর্ডে অঙ্ক করাবো না, যেহেতু আপনাদের বইয়ে 2টা চার্ট করানো আছে।
তো সেখান থেকে আমরা সারটা করে ফেলবো। তো আশা করি আপনারা বুঝছেন সূচক থাকলে সেটাকে কীভাবে লগে নিতে হয় আর লগ থাকলে সেটাকে কীভাবে সূচকে নিয়ে যায়। তো চলুন আমরা হচ্ছে বইয়ে চলে যাই, বইয়ের অঙ্কগুলো আমরা করাই দিচ্ছি। তো দেখুন আমরা 62 পৃষ্ঠা, আপনাদের বইয়ের 62 পৃষ্ঠায় চলে আসলাম। 62 পৃষ্ঠায় আমাদের যে এই প্রথম সারটা, এটা হচ্ছে আপনাদের বইয়ের হচ্ছে জোড়ায় কাজ। যে এর আগের পৃষ্ঠা এখানে 61 পৃষ্ঠা এখানে লেখা আছে জোড়ায় কাজ। তো এইটা আমরা এখন করব, এটা সমাধান করে ফেলবো, যেহেতু আমরা বুঝে গেছি আসলে সূচককে কীভাবে লগারিদমে নির্ণয় করতে হয়। তো এই যে দেখুন ওনারা কিন্তু এখানে প্রথমটা আমাদেরকে করাই দিয়েছে। দেখো এখানে 3 স্কোয়ার ইকুয়াল 9। তো এটাকে লগে কিভাবে করছে, জাস্ট হচ্ছে ওই যে সূচকটা ছিল এই সূচকটাকে আগে সামনে লিখছে সমান সমান, এখানে ভিত্তি 3 ছিল, এখানে লগের বেলায়ও ভিত্তি 3 দিছিল, আর ইকুয়াল যে 9 ছিল সেইটা কিন্তু লগের 3-র মধ্যে পাওয়ারের মতো করে দিয়ে দিছে। তাহলে এটাকে কিভাবে পড়তে হয়, এটাকে বলা হয় সূচক 2 হলো, অর্থাৎ 2 এর মান 2 হলো 9 এর 3 ভিত্তিক লগ। এই যে 9 এর 3 ভিত্তিক লগ, আশা করি এটা তোমরা বুঝে গেছো, যেহেতু এটা আগেও আমরা বলে দিয়েছি। তো দেখুন আমরা এখন হচ্ছে দ্বিতীয়টা সমাধান করব। এটা বলা আছে 2 টু দি পাওয়ার কিউব ইকুয়াল হচ্ছে 8। তো এটাকে আমরা যদি এই সূচকের মধ্যে করে লিখি, তাহলে লগের মধ্যে করে লিখি, তাহলে কিভাবে হবে, তাহলে পাওয়ার যে এখানে 3 ছিল, সো পাওয়ার 3 আগে লিখলাম সমান সমান, এরপর আমরা আগে লগটা লিখে ফেলি, লগ লিখলাম। লগের পর এখন আমরা হচ্ছে কি করব, জাস্ট এখানে ভিত্তি যেহেতু 2 ছিল, সো আমরা আগে ভিত্তিটা লিখি, ভিত্তিটা হচ্ছে 2, আর হচ্ছে পাওয়ার এখন 3 না হয়ে আমাদের পাওয়ারটা এখন 8 হয়ে যাবে, কেমন? ওকে, তাইলে 2 ভিত্তিক 8 এর 2 ভিত্তিক লগ, কেমন? ওকে। এরপর দ্বিতীয় যেটা আছে এরপরেরটা তৃতীয়টা, সেটা হচ্ছে কি, সেটা আমরা কীভাবে লিখব, প্রথমে পাওয়ার যেহেতু হাফ আছে, সো পাওয়ার হচ্ছে হাফ 1/2 সমান সমান, এটাই কীভাবে লিখব, তাহলে লগ। ওকে, লগ লিখলাম। লগ লিখে এখানে পাওয়ার এই ভিত্তি যেহেতু 7, সো 7 হবে ভিত্তি। এরপর এখানে √7টা হচ্ছে কী হয়ে যাবে, লগের সাথে লিখে দেবো, পাওয়ারের মতো করে লিখে দেবো √7। আশা করি বুঝতে পারছো। এরপর আমাদের এটা তো অলরেডি করাই দেওয়া আছে, এটা দেখো, এটা এই যে এখানে করাই দেওয়া আছে, এটা হচ্ছে ওই যে পাওয়ার -6 ছিল সেটা সামনে লিখছে লেখা, তারপর দিয়ে হচ্ছে সমান সমান দিয়ে এই যে ভিত্তি যেহেতু 2 ছিল, লগ দিয়ে ভিত্তি 2, আর ওই যে 1/64, এটা 1/64 এখানে লেখা হয়েছে। ওকে, তো এবার লাস্টেরটা দেখো, লাস্টেরটাতে কিন্তু আমাদের এই যে লেখাটা দেওয়া আছে, তো তোমরা এই লেখাগুলো এটার মতো করে এখানেও লেখাগুলো লিখবা, কেমন? এই যে এটা একটা তো লেখার পরে তোমরা বুঝে গেছো কীভাবে লিখতে হয়। তো আমরা এটা চলে যাই, যেহেতু এখানে বলছে, দেখো এখানে বলা আছে প্রথমে সূচক -4 হলো, তাহলে আমরা লিখি -4 ইকুয়াল সূচক -4, এটা হলো 81 এর 3 ভিত্তিক লগ, তাইলে 3 ভিত্তিক লগ, তাইলে আমরা লিখি লগ 3 কত, 81 এর, কেমন? তো 81, ওকে, সরি 1/81, তাহলে উপরে হচ্ছে 1/81। আশা করি তোমরা বুঝে গেছো, খুব সহজ এটা। তো যারা আমাদের চ্যানেলটি এখনও নতুন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবো। আবার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবো। ধন্যবাদ সবাইকে।